সম্পূর্ণ তাহলে হচ্ছে আমি নতুন ভাবে শুরু করি এটা আপনার যেহেতু মাইক্রোটিকটা রেডি হচ্ছে। ওকে, তাহলে আমি ক্লাস হচ্ছে থিওরিক্যাল আজকে দেখাই আপনাকে, দেন কালকে আমরা সরাসরি প্র্যাকটিক্যালি যাব। আচ্ছা আচ্ছা, আর বিষয়টা হচ্ছে আপনার ওখানকার ইয়াটা ভয়েসটা অফ করে রাখেন, যেহেতু আপনার ওখানে অনেক ইয়ে আছে। ঠিক আছে, আপনার যখন প্রয়োজন আপনি যখন বুঝবেন না তখন আপনি কথা বলবেন। তাছাড়া নয়েজ না আসলে রেকর্ডটা একটু সমস্যা, তাই না? অতএব ভয়েসটা অফ করে থাকলেই ভালো। আপনি যখন প্রয়োজন হয় তখন আপনি অন করে কথা বলবেন, সমস্যা নাই। তাহলে কি হবে যে আপনার বোঝাটা সুবিধা হবে, আর এটা রেকর্ড থাকবে না, এটা আপনার কাছে থাকবে না। ওকে, এটা পরবর্তীতে হচ্ছে আপনি এটা দেখেও বুঝতেও পারবেন। আচ্ছা ওকে, তো আমাদের যে কোর্সটা আর কি, এটা এমটিসিএন এ মানে স্বাভাবিকভাবে সার্টিফিকেশন, যেটা আর কি এমটিসিএন এ মাইক্রোটিকের কর্তৃক হচ্ছে একটা সার্টিফিকেশন আর কি। তো আমার যেটা কাজটা আর কি, আমার যে মডিউলটা থাকবে এটা একটু ব্যতিক্রম। কারণ এমটিসিএন এ কোর্সটা করলে কিন্তু আপনি সবকিছু জানতে পারবেন না, শিখতেও পারবেন না। আপনাকে ফুললি হচ্ছে ডিটেলস প্র্যাকটিক্যালি করতে হবে। তো আমরা যেটা করব হচ্ছে প্র্যাকটিক্যালি করব, প্লাস হচ্ছে পাশাপাশি কিছু পড়াশোনা করব। কারণ পড়াশোনা না করলে আপনার ওইটা কিন্তু বুঝতে পারবেন না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে একটু পড়াশোনা করে নিতে হবে। আমরা সরাসরি আমার কাজ হবে হচ্ছে হটস্পট। কারণ যেহেতু আপনি দুবাইয়ে কাজ করবেন, দুবাইয়ে কাজ করলে হচ্ছে মেইনলি হচ্ছে যেগুলো হয় হটস্পটের টিকেট সিস্টেম, কোড সিস্টেম, ব্রাউজার যেগুলো আছে এগুলো সিস্টেম, হটস্পটের মূল কনফিগারেশন, ব্যান্ডউইথ কিছু কাজ করতে হবে, ইউজারগুলা কিভাবে করতে হয়, সফটওয়্যার কিভাবে মেইনটেন্স করতে হয়, এইগুলো কাজ মূলত বেশি। ওকে, দেন আমরা আরো পাশাপাশি কিছু কাজ করব। মাইক্রোটিকটাকে অনলাইন করাটা মেইন জরুরি। কারণ আপনি মাইক্রোটিকটা যদি অনলাইন না করতে পারেন তাহলে দেখা যাবে যে, কারণ আমি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাকে মাইক্রোটিকটা কন্ট্রোল করতে হবে। তো সেক্ষেত্রে আমাকে অনলাইন করাটা জানতে হবে, প্লাস হচ্ছে ভিপিএনটা ডালা শিখতে হবে। কারণ আপনাকে তো হচ্ছে আপনার ভিপিএন ছাড়া হচ্ছে দুবাই, কাতার হচ্ছে আপনার এগুলোতে কথা বলা যায় না। যেমন আপনি কল করবেন, কারণ এদেশে তো হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ প্লাস হচ্ছে মেসেঞ্জার এগুলো তো হচ্ছে বন্ধ করা। তো এইগুলো আপনাকে ভিপিএন এর মাধ্যমে কানেক্ট করে নিয়ে দেন হচ্ছে কল ফরওয়ার্ড করতে হয়। তো সেটা কিভাবে করতে হয় সেটাও আমরা দেখাবো। মূলত কাজ হচ্ছে এইগুলোই। কারণ একটা কন্ট্রোল করতে হবে, ভিপিএন ডালতে হবে। ওকে, তো এখানে এমটিসিএনএ, দ্যাটস মিন মাইক্রোটিক সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েটেড, যেটা আর কি। ওকে, কোর্স অবজেক্টিভ যেগুলো থাকবে এগুলো সবই থাকবে, তারপরেও বিশেষভাবে ওইগুলো আমরা জরুরি দিব হচ্ছে প্র্যাকটিক্যালি। Provide an overview of router software and router board products, hands-on training for MikroTik router configuration, maintenance and basic troubleshooting. অর্থাৎ কিছু ট্রাবলশুটিং থাকবে, মাইক্রোটিকের বেসিক ছিল কনফিগারেশন গুলো, সেগুলো আমরা শিখাবো। Be able to configure, manage and ডু বেসিক ট্রাবল শুটিং অফ এ মাইক্রোটিক রাউটার ওএস। অর্থাৎ এটার করার পরে আপনি কি কি করতে পারবেন? এবল টু কনফিগার অ্যান্ড ম্যানেজ ডু বেসিক ট্রাবল শুটিং, কনফিগারও করতে পারবেন এবং বেসিক কিছু যে সমস্যাগুলো আছে সেই সমস্যার ট্রাবল শুটিং আপনি করতে পারবেন এই রাউটার ওএস এর ডিভাইস দিয়ে। রাউটার মূলত একটা কি ওএস, অপারেটিং সিস্টেম। কারণ আপনার একটা কম্পিউটার, যেমন আমরা জানি কম্পিউটারে কি উইন্ডোজ, তাই না? উইন্ডোজ কিন্তু আসলে আমরা বলি সহজ ভাষায়, কিন্তু এটা কিন্তু একটা কি অপারেটিং সিস্টেমে চলে। আপনার আমরা নাম উইন্ডোজ আকারে বলি, কিন্তু এটা আসলে কিন্তু ওএস, অপারেটিং সিস্টেম। এই রাউটার বোর্ডের কিন্তু একটা ফিজিক্যাল একটা বোর্ড থাকে, আর একটা হচ্ছে ভিতরে কি ওএস থাকে। বি এবল টু প্রোভাইড বেসিক সার্ভিস টু ক্লায়েন্টস, এইটা শেখার পরে আপনি কি ক্লায়েন্টস, আপনার যে গ্রাহকগুলো হবে তাদেরকে আপনি সার্ভিস দিতে পারবেন। হ্যাভ এ সলিড ফাউন্ডেশন অ্যান্ড ভ্যালুয়েবল টুলস টু ম্যানেজ এ নেটওয়ার্ক। আপনার এখান থেকে কি একটা ভিত্তি স্থাপন হবে আপনার ভিতরে, যে আপনি মাইক্রোটিকটাকে ম্যানেজ করতে পারবেন এবং আপনার নেটওয়ার্কে আপনি ম্যানেজ করতে পারবেন। এমটিসিএন এর যে কোর্সগুলো থাকে, অর্থাৎ মাইক্রোটিক সার্টিফিকেশনের যে কোর্সগুলো আছে, মূলত স্টার্ট হয় হচ্ছে এমটিসিএন এ দিয়ে। দেন তারপরে আছে এমটিসি আর ই আছে, এমটিসি ডাব্লিউ ই, এমটিসি টিসিই, এমটিসি ইউএমই, এমটিসি আইএনই। ওকে, আচ্ছা স্ক্রিনে কি কিছু দেখাইতেছেন নাকি? হ্যাঁ, কিছু দেখা যাচ্ছে না তো, সাদাই রয়েছে। আচ্ছা, কিছু দেখতে পাচ্ছেন না?
না। আচ্ছা, এখন দেখা যাচ্ছে তো না? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে তো হলো। ওকে, আপনার কিন্তু কম্পিউটার মাস্ট লাগবে। তো মাইক্রোটিকের যে ট্রেনিং গুলো আছে সবগুলোর মডিউল এখানে আছে, মানে মাইক্রোটিকের কি কি কোর্স আছে, মাইক্রোটিকের তো একটা রাউটার বোর্ড, সেটার কি কি ট্রেনিং আছে সবগুলো এখানে আছে। স্টার্টিং হচ্ছে আপনার এমটিসিএন দিয়ে। আপনি যদি কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে এই যে এখানে একটা ওয়েবসাইট দেয়া আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। তা আউটলাইন আমার যে কোর্সগুলোতে থাকবে সেটা কি ইন্ট্রোডাকশন, দেন আমরা করব ডিএইচসিপি, দেন ব্রিজিং করব, রাউটিং, ফায়ারওয়াল, কিওএস, টানেল, মিক্স, দেন হ্যান্ডস অন ল্যাব ডিউরিং ইচ মডিউল। আমরা প্রত্যেকটা মডিউলের হচ্ছে কি হ্যান্ডস অন মানে ল্যাব করব। আপনি যা কিছুই করেন ল্যাব না করলে কিছুই হয় না। তো আপনাকে প্রতিটা ক্লাসে হচ্ছে আমরা ল্যাব আকারে ক্লাস করব। ল্যাব আকারে করলে কি হবে কি আপনার প্র্যাকটিক্যাল হয়ে যাবে। সেজন্য প্রতিদিন আমরা মাইক্রোটিকটা রিসেট করব, প্রতিদিনই কনফিগারেশন করব। তো আমাদের আজকে যে প্রথম ক্লাস যেটা সেটা হচ্ছে আমরা মডিউল অন ইন্ট্রোডাকশন অর্থাৎ আলোচনা এবং কি কি হবে সেগুলোর একটা আলোচনা আর কি। রাউটার সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার ম্যানুফ্যাকচার অ্যাবাউট মাইক্রোটিক অর্থাৎ মাইক্রোটিক সম্পর্কে কি। মাইক্রোটিকটা হচ্ছে কি রাউটার সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার ম্যানুফ্যাকচার। মাইক্রোটিকটা মূলত কি একটা রাউটারের একটা সফটওয়্যার এবং একটা হার্ডওয়্যার ম্যানুফ্যাকচার। একটা হচ্ছে সফটওয়্যার এবং আর একটা হার্ডওয়্যার, দুইটা পার্ট। একটা হচ্ছে সফটওয়্যার পার্ট আর একটা হচ্ছে হার্ডওয়্যার পার্ট। যেটা হচ্ছে ফিজিক্যালি আপনারা দেখেন হাতে যেটা ধরেন সেটা হচ্ছে কি হার্ডওয়্যার পার্ট, আর একটা হচ্ছে ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে সফটওয়্যার পার্ট। দুইটা অংশ। প্রোডাক্ট ইউজ বাই আইএসপি, এই প্রোডাক্টটা হচ্ছে কি আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা এই প্রোডাক্টটা ব্যবহার করে। কোম্পানিজ অ্যান্ড ইন্ডিভিজুয়াল, বিভিন্ন কোম্পানি ব্যবহার করতে পারে, অনেক বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি আছে, অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে। তো তাদের কি মাইক্রোটিক লাগে, তাদের যে বিশাল মানে একটা সার্ভার থাকে, যে সেগুলো ম্যানেজ করার জন্য মাইক্রোটিক লাগে। তো আবার ইন্ডিভিজুয়াল আবার পার্সোনালিও কিছু মানুষ ব্যবহার করে। মিশন, এটার মিশনটা কি অর্থাৎ উদ্দেশ্য টু মেক ইন্টারনেট টেকনোলজিস ফাস্টার, অর্থাৎ তথ্য প্রযুক্তির যেটা আছে সেটাকে গতি দেওয়া, মোর পাওয়ারফুল অ্যান্ড অ্যাফোর্ডেবল টু এ ওয়াইডার রেঞ্জ অফ ইউজার্স, আরো বেশি ক্ষমতাবান করা এবং মানুষের মাঝে এটা ছড়িয়ে দেওয়া। বা যতটুকু বলি ততটুকু আপনাকে কিন্তু বুঝতে হবে, এটার কোনো সমস্যা আছে এটুকু বোঝার? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, সমস্যা নেই। ওপরে যদি আরেকবার বল। তো এখন যেটা আছে কি অ্যাবাউট মাইক্রোটিক, মাইক্রোটিকের অ্যাবাউটের ভিতরে এস্টাবলিশড হয়েছে 1996 সালে। মাইক্রোটিক কোম্পানিটা এস্টাবলিশ হয়েছে, স্টার্ট করছে তারা হচ্ছে 1996 সালে। 1997 সালে রাউটার ওএস সফটওয়্যার ফর x86 ফর পিসি, এখানে দেওয়া আছে ব্র্যাকেটে পিসি পার্সোনাল কম্পিউটারে আর কি। অর্থাৎ ওরা হচ্ছে 1996 সালে শুরু করে, 1997 সালে ওএসটা তৈরি করে, মানে অপারেটিং সিস্টেমটা তারা তৈরি করে 1997 সালে শুধুমাত্র কম্পিউটারের জন্য। অর্থাৎ এই কম্পিউটার যে আছে সেইটার জন্য হচ্ছে ওএস তৈরি করে হচ্ছে 1997 সালে কম্পিউটারের জন্য। ওই হার্ডওয়্যার যে আপনারা দেখেন না মাইক্রোটিক, ওইগুলো তৈরি হয় নাই তখনও। ওকে, এটা তৈরি হয় শুধুমাত্র কম্পিউটারের জন্য। আপনার যে কম্পিউটারে যে আমরা বলি যে ডেস্কটপ কম্পিউটার, ওইটার জন্য তৈরি করে হচ্ছে 1997 সালে। 86 x86 মানে হচ্ছে কম্পিউটার, ওকে, পার্সোনাল পিসি। দেন 2002 সালে হচ্ছে ফার্স্ট রাউটার বোর্ড ডিভাইস। ওই যে রাউটার বোর্ড, যেটা রাউটার বোর্ড আমরা বলি না রাউটার, এটা মানে বোর্ডটা তৈরি হয় হচ্ছে প্রথম 2002 সালে। দেন 2006 সালে ফার্স্ট মাইক্রোটিক ইউজার মিটিং মাম। ওরা হচ্ছে একটা মিটিং আয়োজন করে, সেটা হচ্ছে প্রাগে চেক রিপাবলিকে, চেক প্রজাতন্ত্রে যেটা আছে ওখানে হচ্ছে তারা সমস্ত দেশের মানে অনেকগুলো দেশের মানুষ নিয়ে তারা একটা মাম করে, যেটা হচ্ছে মাইক্রোটিক ইউজার মিটিং। যারা মাইক্রোটিক ব্যবহার করে তাদের নিয়ে হচ্ছে একটা মিটিং করে 2006 সালে। দেন 2015 সালে বিগেস্ট মাম ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়াতে হচ্ছে 2015 সালে আরো বড় সহকারে এটা তারা করে 2500 প্লাস, মনে করেন যে ইয়ে থাকে
লোকেটেড ইন লাটভিয়া। এটার যে মাইকোটিকের যে প্রতিষ্ঠান সেটা হচ্ছে ওরা লাটভিয়ার কোম্পানি। ওকে, এটা বুঝে রাখেন যে চায়না না, কিন্তু এটা মাইকোটিকটা হচ্ছে আপনার লাটভিয়ার একটা কোম্পানি। উনি এটা ওদের এমপ্লয়ি হচ্ছে 160 প্লাস। তখন মানে 2000, এটা আপডেট হয়েছে আমার, এটা আপডেট হয়েছে 2018 সালের, এটা আমার তৈরি করা 2018 সালের সর্বশেষ। ইজ দ্য অপারেটিং সিস্টেম অফ মাইকোটিক রাউটার বোর্ড হার্ডওয়্যার। এটা হচ্ছে একটা মাইকোটিক অপারেটিং সিস্টেম এবং রাউটার বোর্ড হার্ডওয়্যার একটা কোম্পানি। ক্যান অলসো বি ইনস্টল অন এ পিসি অর অ্যাজ এ ভার্চুয়াল মেশিন। এটা কি কম্পিউটারে তৈরি করতে পারে, মানে পার্সোনাল কম্পিউটারে ইউজ করতে পারে, এবং ভার্চুয়াল মেশিনও তৈরি করা যায়। ভিএম মানে আপনার কম্পিউটারের ভিতরে আর একটা ভার্চুয়াল মেশিন তৈরি করা যায়। ওকে, দেন stand alone অপারেটিং সিস্টেম বেসড অন দ্য লিনাক্স কার্নেল। ওকে, এটা হচ্ছে কি অপারেটিং সিস্টেমটা হচ্ছে কি তখন ছিল হচ্ছে লিনাক্স কার্নেলে। এখন তো আহ, মানে ইউজার ফ্রেন্ডলি নিয়ে আসছে, ইউজার ইউআই মানে বিএমআই নিয়ে আসছে আর কি, মানে ভার্চুয়াল গ্রাফিক ইন্টারফেস যেটা আর কি। আগে ছিল শুধু হচ্ছে আপনার লিনাক্স সিস্টেমে, যেটা ওকে বলে সহজ ভাষায় আমরা বলতে পারি কমান্ড লাইনে। ওকে, সিএল কমান্ড লাইন ইন্টারফেস যেটা আর কি। ওকে, এটার কিছু ভার্সন দেওয়া আছে, সাপোর্ট দেওয়া আছে, ফায়ারওয়াল ব্যান্ডউইথ শেপিং দেওয়া আছে, পয়েন্ট টু পয়েন্ট টানেলিং, পিপিটিপি, পিপিপিওই, এসএসটিপি, ওপেন পিপিএন, মানে কি কি করা যাবে এই সফটওয়্যারের মাধ্যমে, ডিএসসিপি, প্রক্সি, হটস্পট অ্যান্ড ম্যানি মোর। আমাদের মূলত যেগুলো বিশেষভাবে প্রয়োজন হবে, এই যে পিপিটিপিটা আপনাকে ভালোভাবে জানতে হবে, কারণ আপনাকে ভিপিএনটা রাখতে হবে। আবার পিপিটিপি অনেক সময় কাজ না করলে আপনাকে এসএসটিপিটাও জানতে হবে। ওপেন ভিপিএন মানে কাজ বিশেষভাবে হয় হচ্ছে পিপিটিপি আমরা মূলত করি হচ্ছে কারণ ব্যান্ডউইথ দিতে হবে আপনাকে, ব্যান্ডউইথের মাধ্যমে তো কল হবে। আপনি যখন মোবাইলে কথা বলতে যাবেন এক দেশ থেকে আরেক দেশে হটস্পটের মাধ্যমে, যেটা সেটা কিন্তু আমরা পিপিএন করব, সেটা হচ্ছে পিপিটিপি যদি করা যায় তাহলে ভালো হয়। সাধারণত সার্ভিস দেয় পিপিটিপি, অনেক ক্ষেত্রে হচ্ছে ওপেন ভিপিএনও দেয়। ওকে, দেখা যায় যে 1000, 1500, 2000 টাকা দিয়ে কিন্তু ভিপিএন নেন আপনারা। সেটা আপনারা এখান থেকে মানে এইটা জানলে ওটা কিভাবে সেট আপ করতে হয় সেটা তো জানতে হবে। ভিপিএন অনেকে সেল করে, বাট আপনাকে সেল করলেন, সেল করবো হচ্ছে আপনার সেট আপ টেট আপ দিয়ে একটু বেশি টাকা রাখবে। ঠিক আছে, তো আপনি যদি সেট আপ এগুলো জানেন তাহলে আপনারা অন্য আরেক জায়গা থেকে কম টাকা দিয়ে কিনে নিয়ে আপনি সেট আপ করতে পারলেন। ওকে, দেন হচ্ছে কি ডিএইচসিপি, ডাইনামিক হোস্টিং কমিউনিকেশন প্রোটোকল, প্রক্সি, হটস্পট। আমাদের ডিএইচসিপিটাও ভালোভাবে জানতে হবে, হটস্পটটাও জানতে হবে। প্রক্সি আপনার তেমন কাজ হবে না, বাট হটস্পটটা আপনাকে বিশেষভাবে জানতে হবে। অ্যান্ড ম্যানিভার, আরো অনেক কিছু আছে, সেগুলো আমরা যখন কাজ করব আপনি প্রশ্ন করবেন, আমি অ্যান্সার করার চেষ্টা করব, এবং আমার থেকে আমি তো দেবই। A family of hardware solution created by Mycotic that run router OS। অর্থাৎ মাইকোটিকের রাউটার বোর্ডটা কি? ফ্যামিলি অফ হার্ডওয়্যার, মানে কি একটা হার্ডওয়্যার মানে শক্তপোক্ত একটা হার্ডওয়্যার সলিউশন ক্রিয়েটেড বাই মাইকোটিক, যেটা হচ্ছে কি মাইকোটিক দ্বারা তৈরি করা হয়েছে, দ্যাট রান রাউটার ওএস, যেটা কি রাউটার ওএসটা চালায়, রান করে। রেঞ্জিং ফ্রম স্মল হোম রাউটার্স টু ক্যারিয়ার ক্লাস অ্যাক্সেস কনসেন্ট্রেটর, মানে এটা কি ভ্যারি করে, ছোট থেকে শুরু করে এটা অনেক বড় হতে পারে। মিলিয়নস অফ রাউটার্স বোর্ড আর কারেন্টলি রাউটিং দ্য ওয়ার্ল্ড। মিলিয়নস মিলিয়নস মানে রাউটার বোর্ড এখন পৃথিবীতে চলছে। এই যে উদাহরণ দিচ্ছে ক্লাউড কোরের একটা রাউটার, মাইকোটিক রাউটার বোর্ড ইন্টিগ্রেটেড সলিউশন রেডি টু ইউজ। এটা কি একটা সলিউশন যেটা হচ্ছে রেডি টু ইউজ, ব্যবহার করার জন্য প্রস্তুত। রাউটার board only for assembling own system, includes for customer router board builds, interface for expanding functionality, accessories। অনেক মানে ওদের হচ্ছে কি রাউটার বোর্ড দিছে, কি কি লাগে অ্যাক্সেসরিজ দুই একটা এখানে রাখা হয়েছে। মডিউল একটা দেওয়া আছে, ওয়াইফাই কিভাবে চলবে সেটার ইথারনেট কেবলের মাধ্যমে দেন কম্পিউটারে আসছে। ফার্স্ট টাইম অ্যাক্সেস কিভাবে এইটাকে আপনি অ্যাক্সেস করতে পারবেন, মানে এটা তো আমি এতক্ষণ পড়াশোনা করলাম, এখন তো রাউটার বোর্ডের ভিতরে আমাকে যাইতে হবে, অপারেটিং সিস্টেমটা রান করাইতে হবে, ওএসটাকে রান করাইতে হবে। ফার্স্ট টাইম অ্যাক্সেস, প্রথম ব্যবহার, আপনারা এটা কিভাবে অ্যাক্সেস করবেন, ব্যবহার করবেন, মানে এটার ভিতরে ঢুকবেন, এটার কাছে উইনবক্সের মাধ্যমে।
উইনবক্সটা আপনি কোথা থেকে পাবেন? আবার www.mycotic.com এর থেকে ডাউনলোড উইনবক্স exe থেকে আপনার এটা ডাউনলোড করে নেবেন। অথবা আপনি ওয়েবফিগেও যেতে পারবেন, অথবা এসএস এর মাধ্যমে যেতে পারবেন, টেলনেটের মাধ্যমে যেতে পারবেন, টেলনেট মনিটরের মাধ্যমে, সিরিয়াল পোর্টের মাধ্যমেও কানেকশন করতে পারবেন। এতগুলো ওয়ে আছে মাইক্রোটিকটাকে অ্যাক্সেস করার জন্য। আমাদের কাছে বিশেষভাবে যেটা জনপ্রিয় সেটা হচ্ছে উইনবক্স। ওকে, কারণ এইটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, মানে এইটা আপনার গ্রাফিক্যাল মোডে দেখতে পাবেন, তাই না? আর এখানে এসএসএইচ, টেলনেট, টার্মিনাল এইগুলো হচ্ছে আপনারা কমান্ড লাইনের মাধ্যমে, তো এগুলো আমাদের জন্য মানে জটিল হবে, কঠিন হবে। তো আরো সহজভাবে সেটা আমরা করব হচ্ছে উইনবক্স এর মাধ্যমে জাস্ট। ওকে, অথবা ওয়েবফিক। ওয়েবফিক হচ্ছে আপনার ব্রাউজারের মাধ্যমে। একটা ব্রাউজার আমরা লিখি না যে কোনো ইউটিউবে যদি সার্চ করি, কোনো গান লিখে সার্চ করি, ওই টাইপের এটা। বাট আমরা মূলত কাজ করব উইনবক্স এর মাধ্যমে। তো উইনবক্সটা আপনারা কোথায় পাবেন? www.mycotic.com, এখান থেকে ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারবেন। সেটা আমি সরাসরি একটু প্র্যাকটিক্যাল আপনাকে যদি দেখাই, গুগলে যাব। মেহেদী ভাই, সমস্যা হচ্ছে? না ভাইয়া। আচ্ছা, কোনো জায়গায় বোঝার অসুবিধা হইলে কিন্তু আপনি প্রশ্ন আচ্ছা করবেন। আচ্ছা ঠিক আছে? আচ্ছা। তো আমি মাইকোটিকের ওয়েবসাইটে যাব। তো আমি সরাসরি mycotic.com লিখবো, তাই হবে। অত কিছু লেখার টাইম নাই। জাস্ট mycotic.com আসলে, এই যে www.mycotic.com আসলে ওই সাইটে চলে যাব আমরা। মাইকোটিকের যে ওয়েবসাইট আছে না, ওই ওয়েবসাইট থেকে হচ্ছে আপনার উইন্ডোজটা ডাউনলোড করতে হবে। সেটা কিভাবে? আমার এখানে ডাউনলোড করা আছে, তারপরে আমি আপনাকে তো কাজ শেখাচ্ছি। আপনি ডাউনলোড করবেন কিভাবে সেটা এখানে আসবেন, আসার পরে ওদের এটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে হচ্ছে আপনার বিভিন্ন মাইকোটিকের আউটার বোর্ড সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। অনেক কিছু আছে এখানে, যেমন এই যে অ্যাবাউট আছে। আপনি কোনো প্রোডাক্ট যদি বাই করতে চান তাহলে বাই করতে পারবেন। ঠিক আছে, সফটওয়্যার আমার মূলত যেটা কি উইনবক্সটা ডাউনলোড করব, কারণ উইনবক্সের মাধ্যমে আমার কাছে তো হার্ডওয়্যার আছে, সফটওয়্যার আছে। তো সফটওয়্যারটা আমি এখান থেকে, এই যে সফটওয়্যার অপশনটা আছে, এখানে আসবেন। আসার পরে এখান থেকে দেখবেন যে এই যে উইনবক্স লেখা আছে, এখানে এই যে ছোট্ট অ্যারোর মতো আছে, এই অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে আপনার যে কম্পিউটার আছে সেই কম্পিউটার অনুযায়ী এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন, আপনার 64 বিটে অপারেটিং সিস্টেম নাকি 32 বিটের, সেই অনুযায়ী এখান থেকে আপনি ডাউনলোড করবেন। আপনার যে কম্পিউটারটা, সেটা আবার বুঝবেন কেমন করে যে আপনার কম্পিউটারটা 64 না 32, সেটা আপনি দেখবেন কম্পিউটারের দিস পিসিতে যাই আপনি দেখতে পারবেন। এটা আমরা যদি দেখাই, এখানে আসবো কম্পিউটারের দিস পিসিতে আসলাম, আসার পরে মাউসে রাইট ক্লিক করে প্রপার্টিসে আসবেন। প্রপার্টিসে আসলে আপনারা এখান থেকে দেখতে পারবেন, এই যে দেখুন সিস্টেম টাইপ 64 বিট অপারেটিং সিস্টেম, তাহলে আমার এটা 64 বিট অপারেটিং সিস্টেমটা চলবে। তাহলে আমি 64 বিটটাই ডাউনলোড করব, যেহেতু আমার 64 বিটটা চলবে, তাই না? তাহলে 64 বিটটা আমি ডাউনলোড করব, সেই 64 বিটটা যাব, এখান থেকে দেখুন এই যে উইনবক্স 3.40 এখন ভার্সনটা চলতেছে, এটা জাস্ট ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। এই যে এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি ডাউনলোড ফুললি করে আপনাকে দেখাই যে এটা ডাউনলোড করবেন, দেন তারপরে কি করতে হবে সেটাও দেখাচ্ছি। এখানে ডাউনলোডে আসবো, এই যে ডাউনলোড 64 বিট, এটা জাস্ট আপনি এখান থেকে ডাউনলোড যে আছে এটা কাট করে নেবেন। কাট করে নিলে আপনার জন্য ভালো হবে আর কি। কাট করে নিয়ে আপনি এটা ডেস্কটপে রেখে দিবেন। আমার অলরেডি আগে থেকে আছে, তারপর আমি এটা ডেস্কটপে রাখলাম। এখন রিপ্লেস চাচ্ছে, আমার যেহেতু আছে, আমার এটা নতুনটা ডাউনলোড করলাম, আমি রিপ্লেস করেই আপনাকে দেখাই। ওকে, রিপ্লেস করলাম, মানে এটা এখন বর্তমানেরটা আমি ডাউনলোড করলাম, যেটা সেটা, আগেরটা কিন্তু নাই, কিন্তু আগের সবকিছু থাকবে।
কারণ একই তো। তো এটা আমি ওপেন করব। আমার এইটা এরকম ভাবে আপনাদের থাকবে আর কি, এরকম থাকবে। ওকে, এখানে আমার রানিং কিছু নেটওয়ার্ক আছে, সবগুলো আমি প্র্যাকটিক্যালি আপনাকে কিছু দেখাই। প্র্যাকটিক্যালি দেখলে আপনার সুবিধা হবে। আমার কাতার নেটওয়ার্ক আছে কিছু, সেগুলো এই মানে কিরকম থাকে সেটা দেখাই। এগুলো সব সেট আপ করা যায় আপনার সুবিধার মনে চেনার অনুযায়ী, চিনবেন কিভাবে সেই অনুযায়ী আপনি সেট আপ করে নেবেন। তো এই যে এরকম থাকবে, এটা আরো একটু দেখাই। অ্যাডভান্স মোডটা অফ করে দেই, এই যে এরকম থাকবে। ওকে, এখান থেকে আপনার আরো সুবিধার জন্য যে আমি অ্যাডভান্স মোড রাখবো, এগুলো সব টিক মার্ক থাকবে না। এখানে টিক মার্ক আমি দিয়ে রাখছি কারণ আমার সুবিধার্থে, কারণ এই কম্পিউটারটা আমার। ওকে, আমি কম্পিউটারের সিকিউরিটি আছে, এই উইনবক্সের সিকিউরিটি আছে, অনেক সিকিউরিটি করা, মানে আপনার যখন নেটওয়ার্কের কিছু বুঝবেন তখন সবগুলো আপনারা এগুলো পারবেন। তো এটা নিয়েই একটা ক্লাস শেষ করা যাবে। তো সেটা কিভাবে আমি একটু দেখাই, এটাই আপনাকে বোঝাই। তো এটা ওপেন করলাম, হ্যাঁ, আবার দেখাই, এখানে কেটে দিয়ে ওপেন করলাম। ওপেন করলে এরকম অবস্থায় থাকবে প্রথম পর্যায়ে। তো আমার যেহেতু এটা নেটওয়ার্কটা আমার, আমি আমার মতো করে এটা আমি কি পাসওয়ার্ড সবগুলো এটা স্টিক দিয়ে রাখলাম। তো আপনি যদি অন্য কোনো কম্পিউটারে কাজ করেন তাহলে এগুলো কি পাসওয়ার্ড মানে পাসওয়ার্ডটা থাকবে, এটা রাখবেন না এগুলো। ওকে, আপনার নিজের পার্সোনাল হলে, যে আপনি ছাড়া আর কেউ ইউজ করে না, তাহলে আপনি এখানে রাখতে পারেন। তাছাড়া না রাখাটাই বেস্ট। কি কারণে, এই যে কি পাসওয়ার্ড মানে কি, আপনি পাসওয়ার্ডটা দিয়ে রাখলেন, তার মানে কি সে যদি আপনার কম্পিউটারে এটা ওপেন করে তাহলে পাসওয়ার্ডটা কিন্তু থাকবে। সেটা কিভাবে আমি একটু দেখাই আপনাকে। ওকে, তো এখানে দেখুন এই যে টুলস আছে, এই টুলস এর থেকে আমার এখানে অনেকগুলো অপশন রাখবো। শুধু আছে কি কানেক্ট টু আছে, ইউজার এবং পাসওয়ার্ড আছে। তো এখানে আমি টুলসে আসবো, টুলসে আসার পরে যে অ্যাডভান্স মোড আছে, অ্যাডভান্স মোডে ক্লিক করলে আরো অনেকগুলো অপশন চলে আসবে। কারণ আমার মাইকোটিকে আমি অনেকভাবে চিনবো, নাম দিয়ে রাখবো, প্লাস হচ্ছে কোথায় আছে সেগুলো অনেক কিছু দিয়ে রাখবো, তাই না? তো এখান থেকে এই যে উইনবক্সটা, এটাকে আপনি আরো সিকিউর করবেন কিভাবে, এই যে ম্যানেজে আসবেন। ম্যানেজে আসার পরে দেখুন এখানে কি একটা পাসওয়ার্ড সেট আপ করা যায়। এখানে আমার সেট আপ অলরেডি করা আছে বিধায় এরকম দেখাচ্ছে। ওকে, আপনার এখানে পাসওয়ার্ড সেট আপের চাবে আপনি দুইটা পাসওয়ার্ড দিবেন, একবার পাসওয়ার্ড দিয়ে আবার কনফার্ম করবেন। তো আমার এখানে পাসওয়ার্ড দেওয়া আছে, তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এটা পাসওয়ার্ড সেট আপ করে রাখবেন। তো আমার পাসওয়ার্ড সেট আপ করা আছে, দেখুন আমার কতগুলো মাইগোটিক আছে আর কি, আমার অনেকগুলো মাইগোটিক আছে। এগুলো সব বাইরের, আমরা বাংলাদেশে কোনো কাজ করি না এখন আমি, সম্পূর্ণ হচ্ছে সৌদি, দুবাই, কাতার, এই তিনটা দেশেই মূলত আমার কাজ বেশি, আর মাঝে মাঝে ইন্ডিয়াতে কাজ করি। ওকে, তো এখানে অনেকগুলো কাজ আমার এখানে আছে, যেগুলো সেগুলোর আমি আপনাকে একটু দেখাই যে এগুলো কিভাবে কাজ হয়। তো একটা মাইক্রোটিক ওপেন করে দেখাই। সাপোজ আমি এই মাইক্রোটিকটা যদি ওপেন করি, এটা আমার কাতারের ক্যাম্প 10-এর, এটা ওপেন করি। এটা এগুলো তো অনলাইন করা যদি থাকে তাহলে ওপেন হবে, অনলাইন না থাকলে তাহলে অনেকে বলতে হবে যে অনলাইন না, এটা ওপেন ইয়া হচ্ছে, সমস্যা হচ্ছে। এইটাতেই ওকে, এটা অনলাইন করা আছে। তো অনলাইনটাকে এখানে দেখুন এই যে সেট আপ করা আছে, সবগুলোই সেট আপ করা আছে। মূলত হচ্ছে মাইক্রোটিক ওপেন হলে এরকম থাকবে। এখানে মাইক্রোটিকের অনেক কিছুই সেট আপ করতে পারবেন আপনি। সেটা কিভাবে, মূলত এরকম ফ্রেশ থাকবে ঢোকার সাথে সাথেই। ওকে, আপনি কোথায় ক্লিক করলে, ইন্টারফেসে ক্লিক করলে ইন্টারনেট থাকবে, কতগুলো আছে নেটওয়ার্কে দেখুন আমার এটা কনফিগার করা আছে, ইউজার চলতেছে, রানিং নেটওয়ার্ক, ঠিক আছে, হটস্পট করা আছে। তো এখানে এরকম থাকার পরে আপনার এই মাইক্রোটিকটা কতক্ষণ গুলো রানিং আছে সেটা বুঝবো কেমন ভাবে, এই যেখানে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আছে। দেখুন অ্যাড আপ টাইম, আপ টাইম অ্যাড করতে পারবেন। তো আমি ক্লিক করে দিলাম, ক্লিক করলে দেখুন এই পাশে অ্যাড হয়ে গেল। তো এটাই এখানে ড্যাশবোর্ডে ক্লিক করে আনলাম। তো আমি ড্যাশবোর্ডে ক্লিক না করে এই যে এখানে ফাঁকা জায়গায় যদি আপনি ক্লিক করেন তাহলে বের হবে। ওকে, দেন এখান থেকে অ্যাড মেমোরি, অ্যাড সিপিইউ, অ্যাড ডেট, অ্যাড টাইম, আপনি সবগুলোই কিন্তু এখান থেকে করতে পারবেন। তো আমি এখান থেকে যেটা জরুরি সেগুলো আমরা অ্যাড করে নিই, যে সিপিইউটা মানে কত পার্সেন্ট হচ্ছে, আপনার মাইক্রোটিকটা গরম হইতেছে কিনা। মানে মাইক্রোটিকটা যদি আপনি দেখেন যে 40-50% হয়ে গেছে, তাহলে কিন্তু ওই মাইক্রোটিকটা মাঝে মাঝে
মানে হ্যাং হয়ে যাবে, ইউজার গুলো কিন্তু আপনাকে কমপ্লেন দিবে। ওকে, তো সেই জন্য এটাও আপনি অ্যাড করে রাখলেন, এগুলো রাখাটা বেস্ট। কি কারণে, আপনার তো মাঝে মাঝে আপনি দেখবেন আপনার নেটওয়ার্ক আপনি তো দেখবেন, আমি এখানে অ্যাড করি না কি কারণে, যে আমার ক্লায়েন্টের নেটওয়ার্ক, ক্লায়েন্ট যখন বলবে তখন আমি দেখি, তাছাড়া কিন্তু আমি নিজে অ্যাড করি না। মানে এটা তো দেখার আমার তেমন ইয়ে না, কারণ আমি কয়েক ধরনের সার্ভিস দিচ্ছি, ভিপিএন দিচ্ছি, প্লাস হচ্ছে কার্ড দিচ্ছি, আবার মাসিক সার্ভিস দিচ্ছি। ওকে, তো এক এক ধরনের ক্লায়েন্ট এক এক ধরনের আছে আমার এখানে। তো আমি যখন ক্লায়েন্ট আমাকে কমপ্লেন দেয় তখন আমি দেখি যে হ্যাঁ এটার প্রবলেম কি, সেটা আমরা তখন তৎক্ষণাৎ দেখে আমি এটা আবার কেটে দিই। তো এখানে এটা আপনি অ্যাড করতে পারবেন। তো আরো অনেক কিছু আছে, যেমন এই যে সেটিংস এ আসি, সেটিংস এ যদি দেখেন ক্লিক করেন, অনেকগুলো অপশনই আছে, যে হাইড পাসওয়ার্ড, তো এটার কি কাজ সেটা একটু যদি আমি দেখি, আমি কিন্তু সরাসরি প্র্যাকটিক্যালে আসি ভাই, মেহেদী ভাই, মানে আমার পড়ানোর থেকে প্র্যাকটিক্যাল আপনি শিখতে পারবেন বেশি, ছোট ছোট জিনিস, বাট এগুলো আহ, কেউ শেখায় না। আচ্ছা, সমস্যা নাই, যেভাবে ভালো হয় একটু জলদি, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। একটু তাড়াতাড়ি যাতে শিখতে পারি। ভাই এরকম আস্তে আস্তে শিখলে তো আপনি তাড়াতাড়ি বুঝতে পারবেন, তাছাড়া তো ভাই সরাসরি যদি আমি হ্যাঁ। প্র্যাকটিক্যালে চলে যাই, মানে ইয়েতে হবে না তাহলে, কারণ এগুলো হ্যাঁ, ছোট ছোট বিষয় আপনি যেমনি দেখাইতেছেন বুঝার মতোই। হ্যাঁ, হ্যাঁ, আপনি সরাসরি যদি আপনার কাজ করে না, আমি সরাসরি আজকে আপনাকে হটস্পট করাবো, তাহলে তো হবো না। কারণ হটস্পট করতে গেলে আইপি হ্যাঁ, লাগবে, ডিএসসিপি লাগবে, বুঝতেই অনেক বলতে। কিছু লাগবে, ওইগুলো যাই না তারপরে আপনাকে আসতে হবে। ওকে, তখন আপনি প্রশ্ন যাতে না করেন সেই জন্য আমি ছোট বিষয়গুলো আপনাকে আগে শেষ করে নিই। ঠিক আছে? ওকে, ওকে। তো এখান থেকে সেটিংস এ যদি আসি, সেটিংস এর বিষয়টা কি, এখানে ইনলাইন কমান্ডস আছে, হাইড পাসওয়ার্ড আছে, জুম ইন, জুম আউট, এই চারটা অপশন আছে, এই চারটা অপশনের কি কি কাজ সেটা আমাকে জানতে হবে, তাই না? তো চারটা অপশনের কাজ আমি যদি দেখাই, সেটা আপনাকে, এই যে একটা ইউজারে যাই, আইপি থেকে হটস্পটে যাই, মানে আমার এটা বাইরের দেশের, তো ওরা তো সরাসরি হটস্পটেই কাজ করে, তো হটস্পটের আমি আসি, এটা দেখালে আপনি বুঝতে পারবেন। তো এখানে সেটিংস আসবে, এখন সেটিংস আসবে হাইড পাসওয়ার্ড, তো ক্লিক করে দেই, ক্লিক করলে তখন মনে করেন যে পাসওয়ার্ডটা উঠাই দিলাম, আমার দেখাই আইপি থেকে হটস্পট। ওকে, এই যে পাসওয়ার্ডটা, এগুলো আমাকে কিন্তু এখানে শো করে, তাই না? সেটিং, ইনলাইন কমান্ড, দেখুন যে কমান্ড আকারে, এই আকারে শো করতেছে। একটা পিপিও ইউজার করে আপনাকে আরো ভালোভাবে দেখাবো। পিপিপি, কোনো কিছু করা নাই, তারপরে একটু করে দেখাই। বুঝছেন এখন ভাই? এই যে এখানে আপনার সেটিংসে আসলাম, হাইট যদি আপনি তুলে দেন, তাহলে দেখুন এই যে পাসওয়ার্ডটা আপনার শো করতেছে। আপনার হাইট যদি দিয়ে দেন, তাহলে পাসওয়ার্ডটা কিন্তু আর শো করলো না। সিম্পল বিষয়, কিন্তু এটা কিন্তু জানার অনেক কিছু, কারণ এইগুলো আমরা যখন প্রথম কাজ করি, প্রথম পর্যায়ে এইগুলো শিখতে কিন্তু আমাদের অনেক সময় লাগছে। এখন তো আপনার সরাসরি প্র্যাকটিক্যালি, মানে এইটা কিন্তু 1 মাসের 2 মাসের কোর্স না, বলা চলে যে আপনার 3-4 বছর কাজ করবেন, তারপরেও অনেক কিছু শিখতে হবে এখান থেকে। তো সেইগুলো আমরা অনেক কিছু বিষয়ে আমি আপনাকে রাখবো, সেগুলো, এই ক্লাসগুলো আপনি বারবার দেখবেন। একটা ক্লাস করাবো, আপনি তো একদিন পর পর ক্লাস করাবো, তাই না? আপনি 4-5 বার 7-8 বার ভিডিও দেখবেন, এই একই ভিডিও, কারণ এটা আপনি করতেছেন তো আপনার বোঝার সুবিধা হবে। আমার চ্যানেলে আছে ভিডিও, ওইগুলো দেখেও আপনি বুঝবেন, কিন্তু তারপরেও এই ভিডিও দেখলে আপনি বেশি বুঝবেন, কারণ এটা আপনাকে আমি বোঝাচ্ছি, তাই না? তো এখানে দেখুন হাইড পাসওয়ার্ড করলে, তাহলে এটা পাসওয়ার্ডটা শো করতেছে। এখন এবার হাইটে ক্লিক করলাম,
এখন আমার এখান থেকে জুম ইন করব, এটার কাজটা কি? জুম ইন মানে বড় হয়ে গেল। দেখা যায় আপনার এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে কাজ করতেছেন কিন্তু ছোট ছোট দেখাচ্ছে, তখন কি করবেন? এই যে এখান থেকে সেটিংস থেকে এসে জুম ইন করবেন, বড় হয়ে গেল। বড় হলে গেলে কাজ করাটা সুবিধা হবে, আপনি ক্লিক করতে মজা পাবেন, তাই না? তো এটাও কিন্তু একটা বিষয়, জুম ইন দেন জুম আউট। জুম আউট করলে আপনার এটা ছোট হয়ে গেল। এগুলো তো আপনি মোবাইলও বোঝেন। ওকে, দেন সেশনে দিয়ে আসি। সেশন, সেশনটা কিন্তু অনেক কিছু আছে, নিউ আছে, ওপেন আছে, সেভ আছে, সেভ অ্যাজ আছে, অটো সেভ অন ক্লোজ, ক্লোজ অল উইন্ডোজ, ডিসকানেক্ট, এক্সিট। তো আমরা নিউ আসি। নিউ আসলে মানে নতুন ভাবে ওপেন হবে, নিউ আর একটা ট্যাব ওপেন হবে, মানে প্রতিটাতেই আপনার নতুন ভাবে ওপেন হবে। এখানে যে নিউ ইনবক্সে আসলে নতুন ভাবে ওপেন হয়ে গেল, এখান থেকে আবার আপনাকে কি করতে হবে? তো নিউ মানে প্রতিটাতে নতুন ভাবে হবে। দেন ওপেন, ওপেন মানে এটা তো বোঝেন, সেভ, সেভ করতে পারবেন। সেভ অ্যাজ, কি নামে সেভ হয়েছে সেটাও আপনি করতে পারবেন। এইটা আপনার এখানে সেভ অ্যাজ এর মানে যে এখানে যে একটা সেশন আছে, ওকে, এই সেশনে আপনি এটা নাম দিতে পারবেন। সেভ অ্যাজ দিলাম, সেভ অ্যাজ দিয়ে আপনি এখানে একটা নাম দিবেন। ওইটা যদি আপনি ওপেন করেন তাহলে ওইটা ওপেন হয়ে যাবে। কি নামে দিবেন সেটা এটা সেভ করে রাখতে পারবেন আপনি। দেন ক্লোজ অল উইন্ডোজ, আপনার যত কিছু আছে সবকিছু ক্লোজ হয়ে যাবে। ক্লোজ করতে যাচ্ছি না, ক্লোজ করেই দেখে আপনাকে। ক্লোজ করলাম, যত কিছু আছে এখানে কিন্তু ওপেন হয়ে ক্লোজ হয়ে গেল, তাই না? আপনার অনেক কিছু ওপেন করা ছিল না, সব কিন্তু আমার ক্লোজ হয়ে গেছে। তারপর সেটা ওপেন করলাম, এটা আরো আরো কিছু ওপেন করি, ইন্টারফেস দেখাই, এনে দুইটা আমি ওপেন করলাম। ওকে, হটস্পট ওপেন করি, কয়েকটা ওপেন করলাম, তাই না? ওপেন করার পরে এখান থেকে জাস্ট হচ্ছে ক্লোজ অল উইন্ডোজ দিলে আপনার সবকিছু যা আছে ওপেন হয়ে গেল। ফ্রেশ, যেটা একটা ফ্রেশ মাইক্রোটিক ওপেন করলে যা থাকে সেরকম হয়ে গেল। তাড়াতাড়ি যেটা করার ক্ষেত্রে আর কি, যে হ্যাঁ অনেক কিছু ওপেন করে রাখছেন, আপনার একজন বন্ধু এসছে যাকে আপনি দেখাতে চাচ্ছেন না, হ্যাঁ, মানে শেখার কিন্তু অনেক কিছু আছে, দেখাতে চাচ্ছেন না যে ও আমার এই বিষয়টা দেখুক, তাহলে আমি সবগুলো কেটে দিবেন একটা একটা করে, অত টাইম নাই আপনার। তো এখান থেকে জাস্ট ক্লিক করে হচ্ছে ক্লোজ অল করে দিলেন, শেষ। 2 ক্লিক হয়ে গেল আপনার। ডিসকানেক্ট মানে আপনি ডিসকানেক্ট করে এলেন, এটার থেকে ডিসকানেক্ট হলেন। এক্সিট, এক্সিটের মানে বন্ধ হয়ে গেল এটা। তো এক্সিট করে দিলাম, বন্ধ হয়ে গেল। মেহেদী ভাই, এইটুকু বোঝার কি কোনো সমস্যা আছে? না না না, বুঝছি। আচ্ছা, মানে মাইগোটিকটার আরো কিছু দেখাই, উইনবক্সটা ওপেন করে নেই। ওকে, এটা ওপেন করার আগে এই যে এটা বোঝায়, দেখেন এখানে কানেক্ট টু, এটা কি একটা অনলাইন করা মাইক্রোটিক রাউটার। ওকে, এই অনলাইনটা আপনাকে মাস্ট জানতে হবে। মার্কেটিং অনেক জায়গায় অনেক কোর্স করবেন, কিন্তু কিছু কিছু বিষয় যেগুলো আছে সেগুলো আপনাকে জানেন, কারণ কাতার, সৌদি, দুবাইয়ের কোর্স কয়েকজনই করায়। আমি বলবো যে আমি যে একা তা না, কিন্তু আছে, কয়েকজন আছে, কিন্তু বাস সবাই না। অনেক ইঞ্জিনিয়ার আছে কিন্তু কোর্স মানে মাইক্রোটিকের কোর্স অনেকেই করায়, কিন্তু সৌদি, দুবাই, কাতার এইগুলোর কোর্স খুব কয়েকজনই করায়। আমি তো আপনার এই যে ভিডিও একটা দেখে ভালো লাগছিল, যে বুঝাইতেছেন কাতারের একজন ক্লায়েন্ট আপনার, তারপর ওই জায়গা থেকে আমি নাম্বারটা নিয়ে তারপর আপনার নক হ্যাঁ, দিছি। এই যে যেমন আপনার এই যে দুবাই আপনি, তাই না? সরাসরি প্র্যাকটিক্যালি জি। আপনার ওই ওখানে আমি কাজ এটা কিভাবে করছি আমি সেটা করাও দেখাবো। আমি তো কালকে আপনাকে বললাম যে হ্যাঁ আমি কিন্তু কালকে না, তার আগের দিন বললাম না যে একটা কাজ করতেছি। ওইটা কাজ করলাম হচ্ছে এই যে হ্যাঁ এই হ্যাঁ। যে এটা কাজ করছি আর কি, এটা কাজ করছি, ক্যাম্প 10 এ এটার কাজ করছি আমি। তো এটা আমি আপনাকে সরাসরি দেখাবো। এর ভিতরে আপনার যে আপনি আমার সাথে আছেন না, কম করে হলে 10-12টা কাজ করব আপনাকে ছাড়া, কিন্তু আপনাকে আমি 2-3টা দেখাবো যে কিভাবে কাজটা করে। ওটা করলে আর কি আপনার প্র্যাকটিক্যাল হয়ে গেল। কারণ হ্যাঁ আমি এটা শিখাইলাম, আপনি কাজ করলেন, কিন্তু ওটা কিভাবে করে সেটা যদি না হয় তাহলে কিন্তু হবে না। আমি সরাসরি প্র্যাকটিক্যালি দেখাবো, হয়তো কথা বলবো না কিন্তু আপনি দেখতে পারবেন। ঠিক আছে, যে কাজ কিভাবে আমি করতেছি সেগুলো আপনি ফুল দেখতে পারবেন, নো প্রবলেম। রিসেট করে আমি কোনো রাউটার যদি আসে তাহলে আমি রিসেট করে নতুন ভাবে করে দেই। একটু সময়, এই একটা মাইক্রোটিক কনফিগার করতে সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট সময় লাগে আমার।
ফুল কনফিগারেশন করতে। বাট রিসেট করে করলে হয়তো বা মনে করেন যে আরো 10 মিনিট বেশি লাগবে। ঠিক আছে, মানে ফুল সেটআপ একটা, আপনি যে আপনার তো বিজনেস করতেছেন, ফুল সেটআপ করতে গেলে সর্বোচ্চ মনে করেন 5 থেকে 10 মিনিট সময় লাগবে। 10 মিনিট সর্বোচ্চ হাইস্ট। বাট আপনাকে রিসেট করে যদি আমি ফুললি করি, কারণ আমি তো কমান্ড লাইনে করবো, জাস্ট কপি পেস্ট করে দিলে 2 মিনিটই লাগে না, তাই না? আমার তো ফুল সেটআপ আছে। সাপোজ একটা মাইক্রোটিক করব, ওর ওর ভার্সনটা আমি দেখে নিব যে ওর ভার্সনটা কি, তবে এটা দেখাই আপনাকে। এটা আমি ওপেন করলাম, ওপেন করে আমি এখানে ভার্সনটা দেখে নিব যে এই মাইক্রোটিকের ভার্সনটা আর যেটা নতুন আমি কনফিগার করব সেটার ভার্সনটা সেম কিনা। যদি সেম হয় তাহলে এটা আমি কি ব্যাকআপ নিয়ে নিব, এটার ব্যাকআপ নিয়ে আমি ওইটাতে রান করে দিব। রান করে দিলে কি তাহলে আমার 2 মিনিটও লাগলো না একটা মাইক্রোটিক কনফিগার করতে। ঠিক আছে, যা শুধু হচ্ছে মাইক্রোটিকটা অনলাইন করতে হবে আলাদাভাবে। ওইটা কিভাবে করতে হয় সেটাও আমি আপনাকে প্র্যাকটিক্যাল তো দেখাবোই, আপনার ওখানেও করা দেখাবো, প্লাস হচ্ছে আমার যে রানিং আছে সেটাও দেখাবো। ওকে, এখান থেকে দেখুন ভার্সনটা আমি দেখব আরবি 4011 IGS, এইটা কি আমার মাইক্রোটিক রাউটার। ওকে, এইটা তাহলে কোন মাইক্রোটিক আছে, সেই মাইক্রোটিক যদি এটা হয় তাহলে ওই এটা ব্যাকআপ নিয়ে ওইটাতে রান করে দিব জাস্ট। আমার কাছে 7-8টা ব্যাকআপ আমার এই জায়গায় যেটা আছে এটা তো আরবি 3011। হ্যাঁ, তাহলে ওইটা করবেন, ওইটা ব্যাকআপ নিয়ে রাখবেন। আরবি 3011 টাইপের যত মাইক্রোটিক আপনার কাছে আসবে ওইটা ব্যাকআপ নিয়ে ওইটা জাস্ট রান করে দিবেন, হয়ে গেল। বিষয়টা কি বুঝছেন? জি জি বুঝছি। সাপোজ এই টাইপের যত মাইক্রোটিক আমার কাছে আসুক, তাহলে আমি কি করব, জাস্ট শুধু ব্যাকআপটা নিয়ে কি আমি ওটাতে সরাই দিব, তাহলে আমার কাজ করতে 2 থেকে 5 মিনিট লাগবে। আর যদি আমি ফুললি করতে যাই, একটা মাইক্রোটিক আমার কাছে নতুন, যেটা ওইটা আমার কাছে আর নাই, অথবা এই ক্লায়েন্টই বলতেছে যে ভাই আপনাকে ফুললি ফ্রেশ করে করে দেন, ঠিক আছে, তাহলে সেটা আমি ওইভাবে করে দিব। সেটা কিভাবে ব্যাকআপ নিব, আপনার তো ব্যাকআপ নেওয়ার ভিডিও আমার চ্যানেলে অনেক আছে। তারপরে আমি যদি এখানে দেখাই যে ফাইলসে আসবেন, ফাইলসে থেকে আপনি ব্যাকআপ করে নেবেন। ঠিক আছে, এই যে আমার এই মাইক্রোটিকে সাপোজ এটাতে আমার ব্যাকআপ নেওয়া নাই, সেদিন করছি ব্যাকআপ, এই যে ব্যাকআপ নেওয়া আছে। আমি যদি এখন ব্যাকআপটা নিতে চাই, এটা ব্যাকআপটা 25 তারিখে, তো আমি এটা ব্যাকআপটা ফালাইয়া দিলাম। তো আমি আজকের ব্যাকআপটা যদি নিতে চাই, এই ব্যাকআপে ক্লিক করব, ক্লিক করার পরে ব্যাকআপের আজকের ডেটটা আমি যদি দিই তাহলে ভালো হবে নি। 17 17/4/2024, তাই না? এটা দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিলাম না, যা আছে তাই দেখলো ব্যাকআপ। তো আজকের ব্যাকআপটা এই যে 17/4, এটা এই ব্যাকআপটা আপনি নিয়ে নেবেন, নিয়ে কোথায় রাখবেন, আপনার কম্পিউটারে রাখবেন। সেটা কিভাবে, জাস্ট এখান থেকে এটা ক্লিক করে টান দিয়ে রেখে দিবেন, শেষ। অবশ্যই ফুল পারমিশনের লাগবে আপনাকে। আপনি যেহেতু আহ, মানে কন্ট্রোল করবেন আপনার মাইক্রোটিক রাউটার, আপনার ইঞ্জিনিয়ার, তাহলে আপনার কাছে তো ফুল পারমিশন থাকবেই। ওকে, তো আমি এই যে ব্যাকআপটা নিয়ে নিলাম। এখন এই রিলেটেড এই মাইক্রোটিক RB4011 মাইক্রোটিক আমার কাছে যত আসুক, জাস্ট এটা আমি কপি করে নিয়ে এখানে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে কি করব, এই যে রিস্টোর, রিস্টোর আছে, রিস্টোরে ক্লিক করব। রিস্টোরে ক্লিক করলে দেখুন এই যে মাইক্রোটিকের ব্যাকআপটা আমার আছে, এটা রিস্টোরে ক্লিক করলেই হয়ে যাবে। আপলোড করবেন প্রথমে, দেন হচ্ছে রিস্টোর করতে হবে। ওকে, আপনার এই কম্পিউটারে আছে জাস্ট, তাহলে কি করবেন, এটা আপলোড করবেন। এটা আমি আপনাকে দেখাই কিভাবে, সেটা এই যে এটা কেটে দিলাম। এগুলো কিন্তু ছোট ছোট বিষয়, কিন্তু ইঞ্জিনিয়ারিং বিষয় এগুলো, এগুলো বাই যারা একটু এক্সপার্ট তারাই করে। ওকে, তো এখানে কি আপলোড করবেন, আপলোড কোথায় আছে, আপনার মাইক্রোটিকে যেটা আছে, এই যে মাইক্রোটিকটা আপনার মনে করেন অন্য জায়গায় কাজ করতেছেন, তাহলে ওখানে যাবেন, ডেস্কটপে আসবেন, ডেস্কটপে আমার কোথায় আছে সেটা আমি নিব, তাই না? এই যে 17, এইটা, তো এটা আমি ওপেন করব। ওপেন করলে আমার এটা আপলোড হয়ে গেল। মেহেদী ভাই বিষয়টা কি বুঝছেন? জি বুঝছি মানে বুঝছি। আপনার ফ্রেশ মাইক্রোটিক আপনার শুধু কম্পিউটারে আছে। কপি কইরা এই জায়গায় পেস্ট করে দিলেই চলবে। হ্যাঁ, আপনি এখান থেকে টান দিয়ে নিয়েও ছেড়ে দিলেও চলবে,
অথবা এখান থেকে এই যে আপলোড আছে, এই আপলোডে ক্লিক করেও আনতে পারবেন। বিষয়টা কি বুঝছেন? এইটা টান দিয়ে জাস্ট বুঝছি। আমি এইভাবেও দেখাই, এটা কেটে দিলাম, কেটে দিয়ে এটা জাস্ট টান দিয়ে এখানে ছেড়ে দিলাম, এটাও হয়ে গেল। ঠিক আছে, আপনার কাছে তো আছে, আপনি আরেকটা নতুন মাইক্রোটিক নিয়ে আসছেন, ওকে, আরেকজনের কম্পিউটার আপনি কি করবেন? তাহলে ওর কম্পিউটার আগে আপনাকে দিতে হবে, তাই না? বিষয়টা কি বুঝছেন? ওর কম্পিউটারে আগে আপনাকে বুঝছি। দিতে হবে, তারপরে সিনা আপনি ইয়ে করতে পারবেন, তাছাড়া তো করতে পারবেন না। আপনার এই কম্পিউটার আপনার না, আপনার বন্ধুর। তাহলে কি ওর কম্পিউটারে আপনাকে আগে রাখতে হবে? সরাসরি তো আপনি এখান থেকে আপলোড করতে পারবেন না, আপনাকে কি আগে রাখতে হবে। কম্পিউটারে তো থাকতে হবে। হ্যাঁ, কম্পিউটারে থাকলে সিনা আপনি ওইটা আপলোড করতে পারবেন, তাছাড়া তো আপলোড করতে পারতেছেন না। তো এই আপলোডটা করার জন্য আপনাকে আগে কি ব্যাকআপ, যেগুলো আপনি যেহেতু ইঞ্জিনিয়ার, আপনার যে মাইক্রোটিক কোনটা কোনটা কোন ভার্সন সেটা তো আপনি ভালো জানেন। কি কারণে আপনি ওপেন করার সাথে সাথে যে উপরে দেখবেন যে এটা কোন ভার্সন, ঠিক আছে, আরবি 4011 এটা ভার্সন, তাহলে এটা দিয়ে আপনি করবেন। আমার আরো অনেক আছে, আমি একটু দেখাই। এটা আরবি 4011, তাই না? আরো দেখাই, একটু বড় করে দেন, হচ্ছে দেখো, এটা ম্যানেজে আসবো, ম্যানেজে পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড আমার সেট আপ করা আছে। টুলস, অ্যাডভান্স, এখান থেকে আমি আর একটা রাউটার যদি ওপেন করি, সাপোজ এই রাউটারটা ওপেন করি, এই রাউটারটা কত? RB1100, ঠিক আছে। তাহলে এই রাউটারটা আমি ব্যাকআপ নিয়ে রাখবো, আমার মানে মডেল অনেকগুলোই তো আছে, তা আমি ব্যাকআপ নিয়ে রাখবো। আমার তো দেখলেন অনেকগুলো ব্যাকআপ নেওয়া আছে, তো আমি তাড়াতাড়ি তো আমার হবে, তাই না? কাজ করা তো সহজ, জাস্ট টেকনিক গুলো জানতে হবে, যে এই টেকনিকে এইভাবে এভাবে কাজ করলে আপনার কাজটা ইজি ভাবে কাজ করতে পারবে। এতটুকু কি আপনি ক্লিয়ার? একটু পড়ায়নি আপনাকে আবার। তো ওকে, আমরা উইনবক্সের কি কি আছে সবকিছুই বিস্তারিত একটু দেখলাম, মানে উইনবক্সে শুধু বিস্তারিত না, অনেক কিছুই দেখলাম। ঠিক আছে, প্র্যাকটিক্যালি দেখালাম আপনাকে, যে আমার যে কাজ আছে বাইরের দেশে কাজ করতেছে ওইগুলো কিন্তু প্র্যাকটিক্যালি আপনাকে দেখালাম। ওকে, তো এখানে আপনারা কিভাবে কিভাবে কাজ করতে পারবেন উইনবক্সের মাধ্যমে আমরা মূলত কাজ করব। ওয়েব ফিক্স আছে ব্রাউজারের মাধ্যমে টেলনেট করতে পারবেন, দেন টার্মিনাল ইমুলেটর ইন কেস অফ সিরিয়াল পোর্ট কানেকশন করে করতে পারবেন। উইনবক্সের মাধ্যমে কিভাবে করতে হবে, মাইক্রোটিকের একটা ডিফল্ট আইপি অ্যাড্রেস থাকবে, ঠিক আছে। মাইক্রোটিকের একটা ডিফল্ট আইপি অ্যাড্রেস থাকে, সেই আইপি অ্যাড্রেসটা কি 192.168.88.1, এটা হচ্ছে মাইক্রোটিকের একটা ডিফল্ট আইপি অ্যাড্রেস। ওকে, আমরা মূলত হচ্ছে মাইক্রোটিকটাকে দুই ভাবে অ্যাক্সেস করব। একটা হচ্ছে ম্যাক এর মাধ্যমে, যেহেতু আমি ফিজিক্যালি কানেক্ট করব তাহলে অবশ্যই আমি ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে কানেক্ট করব। মানে প্রত্যেকটা ডিভাইসের কিন্তু একটা ম্যাক অ্যাড্রেস থাকে, ফিজিক্যাল অ্যাড্রেস থাকে, সেই ফিজিক্যাল অ্যাড্রেস কিন্তু কখনো চেঞ্জ হয় না। আইপি কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, এই আইপিটা আছে, আপনি আইপিটা এইটা রাখলেন না, আপনি অন্য আইপি ইউজ করবেন, বাট ফিজিক্যাল অ্যাড্রেস কিন্তু একটাই থাকবে, সেটা কি একটা ম্যাক অ্যাড্রেস, পোর্ট কোড থাকে না, সেই অ্যাড্রেসের মাধ্যমে আপনি অ্যাক্সেস করব। আমরা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্সেস এর করব, দেন হচ্ছে ওইটাকে আইপি চেঞ্জ করে দিব, রিসেট করব, রাউটার রিসেট করে হচ্ছে আপনার নতুন ভাবে সেটআপ করতে হবে। তখন তো আর এই আইপি ইউজ করব না, কারণ এই আইপি তো প্রত্যেকটা মাইক্রোটিকেই থাকে, তাহলে তো আর আমাদের মাইক্রোটিকে ওটা রাখা যাবে না। ঠিক আছে, তো আমরা প্রথম পর্যায়ে এই আইপি দিয়ে অ্যাক্সেস করতে পারবো, অথবা ফিজিক্যাল অ্যাড্রেস দিয়ে অ্যাক্সেস করতে পারবো, কারণ প্রত্যেকটা মাইক্রোটিকের একটা ফিজিক্যাল অ্যাড্রেস থাকে। তো আমরা কিভাবে অ্যাক্সেস করব? ইউজার অ্যাডমিন দিয়ে, ইউজার অ্যাডমিন দিয়ে পাসওয়ার্ড, মাইক্রোটিকের প্রথম পর্যায়ে কোনো পাসওয়ার্ড থাকবে না। বিষয়টা কি বুঝছেন ভাই? জি বুঝছি। মাইক্রোটিকের কোনো পাসওয়ার্ড থাকে না, নতুন কোনো মাইক্রোটিকের পাসওয়ার্ড থাকবে না। আর যেটা সৌদি, দুবাই, কাতারের যেগুলো থাকে সেগুলো হচ্ছে আপনার কিছু পাসওয়ার্ড গায়ে লেখা থাকে, ওইটা দিয়েও অ্যাক্সেস করতে পারবেন। তো দেখুন এটা কি, এই যে ম্যানেজ আসেন, নেইবারসে আসবেন, নেইবারসে থাকবেন, নেইবারসে রিফ্রেশের অবস্থা থাকা এই যে ম্যাক অ্যাড্রেস,
এই ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে অ্যাক্সেস করবেন। মাইক্রোটিকের কয়টা মাধ্যমে কাজ করা যাবে, এই আইপি দিয়েও অ্যাক্সেস করতে পারবেন অথবা এই ম্যাক অ্যাড্রেস দিয়ে। আপনি এই ম্যাক অ্যাড্রেস দিয়ে কাজ করবেন, কারণ ম্যাক অ্যাড্রেস দিলে অনেক কিছু লাগে না, ঠিক আছে? আর এটা কখনো চেঞ্জ হয় না, আইপি টাইপি চেঞ্জ হতে পারে কিন্তু এই অ্যাড্রেসটা কখনো চেঞ্জ হবে না। ওকে, আমরা ফিজিক্যাল অ্যাড্রেস দিয়ে অ্যাড করব ম্যাক উইনবক্স এর মাধ্যমে। অবজার্ভ উইনবক্স টাইটেল হোয়েন কানেক্টেড ইউজিং আইপি অ্যাড্রেস, এটা দেখালাম কিভাবে হয়। কানেক্ট টু দ্য রাউটার ইউজিং ম্যাক অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে আমরা কানেক্ট করব রাউটারকে। অবজার্ভ উইনবক্স টাইটেলের যে থাকে উপরে সেটা আমরা দেখতে পারবো। ম্যাক উইনবক্স ডিসেবল আইপি অ্যাড্রেস অন দ্য ব্রিজ ইন্টারফেস, আমরা ব্রিজটাকে ডিলিট করে দিব, তখন হচ্ছে আইপি অ্যাড্রেসটা শেষ হয়ে যাবে। ট্রাই টু লগ ইন দ্য রাউটার ইউজিং আইপি অ্যাড্রেস, নট পসিবল। নট পসিবল কারণ যেহেতু ডিলিট করে দিব, রিসেট করে দিব, তখন পসিবল হবে না। তখন আমরা কিভাবে করব, ট্রাই টু লগ ইন দ্য রাউটার ইউজিং ম্যাক উইনবক্স, ওকে ওয়ার্কস, তখন এটা কাজ করবে। আইপিটা হচ্ছে আমরা রিসেট করে দিব, তখন হচ্ছে কি আমরা ম্যাক অ্যাড্রেস দিয়ে কাজ করতে পারবো। তখন আমরা আমাদের ইচ্ছা মতো হচ্ছে আইপি অ্যাড্রেস সেট আপ করবো। তখন কি আইপি থাকবে, 00 আইপি। ওকে, তখন আইপি থাকবে না, 000 হবে, কিন্তু ম্যাক অ্যাড্রেস কিন্তু সেমই থাকবে। দেখুন এখানে ম্যাক অ্যাড্রেসটা ওই 14 আছে শেষে, এখানে দেখুন এইটাও কিন্তু ওই একই থাকে। ওকে, এখানে একই আইপি আছে, কিন্তু রিসেট করার পরে আইপিটা চলে গেল এখানে 00 হয়ে গেল, কিন্তু ম্যাক অ্যাড্রেসটা ওই একই থাকবে, ম্যাক অ্যাড্রেসের কোনো চেঞ্জ হয় না। এনাবল আইপি অ্যাড্রেস অন দ্য ব্রিজ ইন্টারফেস, কারণ হচ্ছে কি আমরা ব্রিজ ইন্টারফেসে বাই ডিফল্ট থাকে, সেটা তো আমরা করব না, কারণ আমরা এক একটা পোর্ট এক একভাবে কাজ করতে পারবো, কারণ অন পোর্ট করবো আলাদা, ল্যান পোর্ট করবো আলাদা। লগ ইন দ্য রাউটার ইউজিং আইপি অ্যাড্রেস, দিয়ে অ্যাক্সেস করতে পারবো যখন সেট করবো আর কি। ওয়েব এর মাধ্যমে আপনারা অ্যাড করতে পারবেন, ব্রাউজারের মাধ্যমে ওই যে এইচটিটিপি স্ল্যাশ দিয়ে আইপি দিয়ে ব্রাউজারে সার্চ করলে ইউজার মানে ওই লগইন ইউজার পাসওয়ার্ড চাবে, তখন ওটা দিয়ে অ্যাক্সেস করতে পারবেন। তো এখান থেকে হচ্ছে উইনবক্স আছে, টেলনেট আছে, গ্রাফস আছে, লাইসেন্স আছে, লাইসেন্স কি ধরনের সেগুলো দেখতে পারবেন। ইউজারের মাধ্যমে হচ্ছে আপনারা লাইসেন্সটা দেখতে পারবেন। তো সেটা কিভাবে একটু দেখায় এখানে। আইপি তো আরো অনেক কিছু আপনার এখান থেকে দেখতে পারেন, সার্ভিসেস গুলো কোন কোন পোর্ট গুলো রানিং আছে সবগুলো কিন্তু আমরা দেখতে পারি। এখান থেকে এই যে সিস্টেমে ক্লিক করবেন, সিস্টেমে ক্লিক করার পরে লাইসেন্স কিটা আছে সেটা এখান থেকে দেখতে পারবেন। এই লেভেলটাই হচ্ছে মেইন আর কি। ওকে, লাইসেন্স এখানে 5 দেওয়া আছে, লেভেল 5, লেভেল 6 গুলো যেগুলো আছে এগুলো ভালো আর কি। ওকে, এগুলো নরমাল রাউটার। আরবি 4011 আপনার সিসিআর যেগুলো আছে এগুলোতে 6 থাকে মূলত। 6 না মানে ওইটা দেওয়াটাই ভালো, কারণ ওইটা আপনার ইউজ ফ্রেন্ডলি আর কি, আপনি সহজভাবে ব্যবহার করতে পারবেন। এখন তো ভার্সন 7 চলে আসছে, মানে সবগুলো হচ্ছে সিএলআই, মানে 7 এ অনেক কাজ করে না, কাজ করে, বেশি ফাংশন দেওয়া আছে, কিন্তু আমরা তো ইউজ করতে করতে অভ্যস্ত, যেটা অভ্যস্ত হচ্ছে হলো 6, আমরা 6 এ অভ্যস্ত, 7 তে চলে আসছে, 7 এ আরো বেশি ফাংশন দেওয়া আছে, সেগুলো আমরা ব্যবহার করবো আস্তে আস্তে, কারণ মানুষ তো ইউজ করতে হবে, কারণ আপনাকে টেকনোলজি যত চেঞ্জ হবে আপনার নিজেকেও আপডেট করতে হবে। তোকে লাইসেন্স কত আছে সেটাও আমরা দেখলাম এখানের মাধ্যমে। দেন বেসিক রাউটার কনফিগারেশন ইন অন উইন্ডোজ, আমরা উইন্ডোজ মানে বেসিক কনফিগার গুলো করব। অ্যাক্সেসিবল ফ্রম বোথ উইনবক্স এন্ড ওয়েবফিক্স, দুইভাবে আমরা অ্যাক্সেস করতে পারি। ইন মোর ডিটেইলস ডিসক্রাইব ইন ইন্ট্রোডাকশন টু মাইক্রোটিক রাউটার ওএস এন্ড রাউটার পোর্টস কোর্স। ওকে, দেন কুইক সেট, আপনার মাইক্রোটিকটা কুইক মানে ওপেন করার সাথে সাথে মাইক্রোটিকটা হচ্ছে সবার উপরে যেটা থাকে সেটা হচ্ছে কুইক সেট। এই মাইক্রোটিকটা আপনি ক্লিক মাধ্যমে কুইক সেট আপও করে নিতে পারবেন। যদি আপনি মাইক্রোটিকটা ওয়াইফাই মাধ্যমে চালান, সেটাভাবে সহজভাবে আপনি চালাবেন, তো ওইটা আমরা সাজেস্ট করব না, কারণ আমরা তো সেট আপ করবো মাইক্রোটিক আমার ইচ্ছা মতো করে। এই যে সবার উপরে আছে কি কুইক সেট করবো কি, আমরা ওটা কাজ নাই বললেই চলে, কারণ আমরা হচ্ছে আমার ইচ্ছা অনুযায়ী আমার পছন্দ মোতাবেক মাইক্রোটিকটা সেট আপ করবো। সেটা এখান থেকে ইন্টারফেসের নাম দিব, প্লাস হচ্ছে ইউজার মাইক্রোটিকের আইডেন্টিফিকেশন, এগুলো সবগুলো সেট আপ করবো আস্তে আস্তে ধীরে ধীরে, কারণ আমার সেট আপটা সিস্টেম ওয়াইজ কাজ করতে হবে। কুইক সেট আপের তো আমার কাজ নাই, ছোট মাইক্রোটিকের ক্ষেত্রে কাজ করে মূলত মানুষ। আর আমরা তো বড় নেটওয়ার্কের কাজ করব, একটা নেটওয়ার্ক থাকবে আমার 300 400 500 1000 2000 ইউজার চলবে, তাহলে তো আমাকে অবশ্যই সিকিউরলি কাজ করতে হবে। তো আরো আসি, দেন পরবর্তীতে ডিফল্ট কনফিগারেশন
different default configuration applied for more information আপনি দেখতে পারেন example সহ routers DHCP client on Ethernet 1 DHCP server on reset port এগুলো ওয়াইফাই এগুলো আমরা কাজ করে দেখাবো প্র্যাকটিক্যালি করব can be described and blank use instead কমন লাইন ইন্টারফেসের মাধ্যমে যেটা আর কি প্রথমে আপনার কিছু কিছু বেসিক কমন লাইন ইন্টারফেস গুলো আপনাকে জানতে হবে কারণ অনেক সময় মনে করেন যে আপনার জিইউআই কাজ করতেছে না গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা কাজ করতেছে না আপনার অথবা নাই লাইনে আপনার তখন সেক্ষেত্রে কি কিছু বেসিক কমান্ড লাইন জানা থাকলে সেগুলোর মাধ্যমে আপনার রাউটারটা অ্যাক্সেস করে পরবর্তীতে আপনার কাজ করলেন কমন লাইন ইন্টারফেসের মাধ্যমে আপনি কাজ করবেন ট্যাব আপনার কমপ্লিটস কমান্ড একটা দুইটা লেখার পরে আপনি মনে করেন ট্যাব পেস্ট করবেন ট্যাব পেস্ট করলে আপনার লেখাটা ফুলফিল হয়ে যাবে কমন লাইনের কিন্তু কাজ করা সহজ মানে আমার কাছে যেটা মনে হয় কারণ আপনি লিখবেন সাপোজ মনে করেন যে রাউটস করবেন আর ইউ দিলেই ট্যাব দিলেই মনে করেন পুরা লেখা চলে আসবে এবং কোনটা আপনি ইউজ করবেন সেটা আপনার যদি জানা থাকে তাহলে ওইটা আপনি ইউজ করতে পারতেছেন ডাবল ট্যাপ দিলে শোস অ্যাভেলেবল কমান্ডস ডাবল ট্যাপ দিলে কি কি কমান্ড আছে সেটা আপনাকে দেখাবে দেন প্রশ্নবোধক দিয়ে যদি আপনি করেন তাহলে হেল্প নিতে পারবেন নেভিগেট প্রিভিয়াস কমান্ড উইথ অ্যারো এইগুলো প্রেস করে আপনার আগে কি কি কমান্ড আছে সেগুলো দেখে নিতে পারবেন এবং কি কি কাজ করছেন সেগুলো আপনি দেখে নিতে পারবেন অ্যারো মাধ্যমে উপরের দিকে প্রেস করলে নিচের দিকে প্রেস করলে এগুলো আপনি কিন্তু দেখতে পারবেন যে কি কি কাজ করা আছে এবং কি কি কমান্ড আপনার প্রয়োজন সেগুলো আপনি ওইটা উপরে প্রেস করে অ্যারো প্রেস করে করে আপনি কিন্তু এটা কাজ করতে পারবেন এটা সহজ কমান্ড লাইনে কাজ করাটা কারণ একবার করলে ওইটা থেকে যাচ্ছে হিয়ারিক্যাল স্ট্রাকচার সিমিলার টু উইনবক্স মেনু এটা হাজার হিয়ারিক্যাল মানে কি পাহাড়ের সমান হাজার হাজার লক্ষ লক্ষ কাজ আছে যেগুলো উইনবক্স এর মতোই কাজ করে ফর মোর ইনফরমেশন আপনি এখান থেকে দেখে নিতে পারবেন যে অনেকগুলো কাজ আছে উইনবক্স টিপ টু ভিউ হিডেন ইনফরমেশন এক্সেপ্ট ইউজার পাসওয়ার্ড সিলেক্ট সেটিং হাইড পাসওয়ার্ড এগুলো আমি তো দেখালাম আপনাকে তাই না দেন ল্যাপটপের মাধ্যমে কিভাবে কানেক্ট করবেন যে কোনো একটা পোর্ট দিয়ে ল্যাপটপ থেকে দেন ক্লাস এপি কোন ধরনের ইন্টারনেট দিয়েছেন ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করছেন দেন কানেক্ট টু ল্যাপটপ টু দ্য রাউটার উইথ এ কেবল প্লাগ ইন কেবলের মাধ্যমে আপনি কানেক্ট করবেন এগুলো আমরা আগামী ক্লাসে প্র্যাকটিক্যালি কাজ করব